Okay, Assalamu alaikum, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Alhamdulillah, sir. You? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English second paper. Basically, I will discuss rules of change in narration in this class. So, now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide now? Yes, sir. Okay, this is my introduction. I mentioned here subject and topic of the class. Now you can see the topic of today's class. The topic of today's class is narration or speech. Narration or speech. এটাকে বাংলায় বলে উক্তি। এটাকে বাংলায় বলে কি? উক্তি। ঠিক আছে? আমরা আজকে narration দুই প্রকার। একটা হচ্ছে তোমার direct আর একটা হচ্ছে indirect। Direct narration থেকে কিভাবে indirect narration করা হয় সেই নিয়মগুলো আমরা পড়ব। ঠিক আছে? বেসিক্যালি আজকে আমি সেন্টেন্স narration সম্পর্কে আলোচনা করব। এর পরবর্তী কোনো ক্লাসে আমি প্যাসেজ narration সম্পর্কে আলোচনা করব। আজকে সেন্টেন্স narration অর্থাৎ একটা সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয় সেই নিয়মগুলো আমরা পড়ব। এরপরে আমি প্যাসেজ narrationের নিয়মগুলো আলোচনা করব। ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know about narration and its kinds, and you will be able to change the speech from direct to indirect. তোমরা এই ক্লাসটি শেষ করার পর ন্যারেশন এবং এটার প্রকার সম্পর্কে জানতে পারবে এবং কিভাবে একটা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করা হয় সেই নিয়মগুলো জানতে পারবে। খাতা নিয়েছো সবাই? Yes, sir. সবাই খাতা কলম নাও। আমি কিছু এখানে কথা বলবো সেগুলো। আসসালামু স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। খাতা কলম নিয়ে বসো। প্রথমে উপরে হেডলাইন দাও ন্যারেশন অর স্পিচ। এটা হেডলাইন দাও সবাই। উপরে লাইনে লিখো ন্যারেশন অর স্পিচ। ঠিক আছে? দিয়েছো? Yes, sir. ন্যারেশন আর স্পিচ সবাই লিখছো? Yes, sir. এরপর লিখবা যে ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এটা লিখো। ডিরেক্ট এই তো এখানে দুই প্রকার। এক নাম্বার দিবা যে ডিরেক্ট, দুই নাম্বার দিবা যে ইনডাইরেক্ট। এটা লিখো একটু। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। সবাই লিখো একটু। বানান না পারলে এখান থেকে দেখো, এই তো ডিরেক্ট ন্যারেশন আর এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন লেখা হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ, এখন দেখো একটু বোঝার চেষ্টা করো। ডিরেক্ট ন্যারেশনটা কি? ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে সরাসরি বক্তার সরাসরি উক্তি। বক্তার সরাসরি কি উক্তি। আর ইনডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে যে বক্তার না, এটা অন্যভাবে অন্য কারো মাধ্যমে অন্যজনের ব্যক্তির কথা উপস্থাপন করা হয়। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো আমি যেমন এখানে কি আছে, সাপোজ এখানে নাইমুল নাইমুলকে আমি বলতেছি যে নাইমুল আমি কালকে আসবো না। ঠিক আছে? অথবা আমি বলছি যে নাইমুল আমি কালকে ক্লাস করব না, ক্লাস নিব না, এরকম বললাম। এখন আমি এই কথাটা নাইমুলকে বলে চলে গেছি। ঠিক আছে? এখন তোমরা যখন তোমাদের সাথে যখন নাইমুলের দেখা হবে কিংবা তোমাদের সাথে যখন নাইমুলের কথা হবে, তখন নাইমুল বলবে যে আমি কালকে ক্লাস করব না, এরকম বলবে, নাকি স্যার বলছে যে স্যার কালকে ক্লাস করবেন না, এরকম বলবে? বলো তো কিরকম বলবে? তোমরা আমার কথা বুঝতে পেরেছো? না, স্যার।
এবার দেখো, নাইমুলকে আমি বলতেছি যে নাইমুল আমি কালকে ক্লাস করব না অথবা ক্লাস নিব না, ঠিক আছে? এটা আমি নাইমুলকে বলে চলে গেছি। তোমরা যখন আসছো কিংবা তোমরা যখন নাইমুলের সাথে দেখা করছো অথবা ফোনে কথা বলতেছো, তখন নাইমুল কথাটা তোমাদেরকে কিভাবে বলবে বলো তো? স্যার ক্লাস করাবে না বলছে। হ্যাঁ, স্যার বলছে যে স্যার আগামীকাল কি নিবে না, ক্লাস নিবে না, এভাবে বলবে না? তো এখানে প্রথম যেটা আমি বলেছি, আমি যে কথাটা প্রথমে বলেছিলাম এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আমার নিজের কথা, সেজন্য সরাসরি কাকে বলছিলাম? নাইমুলকে। নাইমুল যখন আমার কথাটা একটু চেঞ্জ করে তোমাদেরকে বলতেছে, তখন এটা হয়ে যাবে কি? ইনডাইরেক্ট নারেশন। বুঝতে পেরেছো এবার? একই Yes, কথা sir. কিন্তু, কথা কিন্তু একই, একজনের কথা আরেকজনকে একটু মডিফাই করে বলছে। আমি বলছি আমি আসবো না অথবা আমি যাবো না, আমি ক্লাস নেবো না। ও বলছে, স্যার বলছে যে স্যার আগামীকাল ক্লাস নিবে না, তোমাদেরকে বলছে যে। এবার বললো না? তো এখানে একটু এদিক সেদিক পরিবর্তন হয়েছে না? এই পরিবর্তনটা করার জন্য ইংলিশে কিছু রুলস আছে, এই রুলসগুলো আমাদেরকে পড়তে হয়। এই নিয়মটা, এই নিয়মগুলো পড়তে হয় কেন? এই পরিবর্তনটা শুদ্ধভাবে গ্রামাটিক্যালি কারেক্টলি করার জন্য আমাদেরকে এই রুলসগুলো পড়তে হয়। তোমরা এখন প্রথমে লিখছো যে কি, ন্যারেশন কাকে, সরি, ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে? তারপর একটা কাজ করো, এই বাক্যটা লেখো, উপরে বাক্যটা, হি সেজ আই এম এ স্টুডেন্ট, এইটা লেখো। এটা যেভাবে আছে সেভাবে লেখো, হি সেজ আই এম এ স্টুডেন্ট। ডিসি রিপোর্টেড স্পিচ গুলো দেবো। এটা আমি বলছি, তুমি আগে যেটা বলছি সেটা করো, এরপরে সেন্টেন্সটা লিখবা। কি কি করতে হবে সেটা আমি বলছি। দেখা হয়েছে? দেখো এখানে, এখানে একটা কমা দাও, এখানে একটা কি দাও, Yes, sir. কমা দিছো, আর এখানে ইনভার্টেড কমা দিছো। স্যার দিছি। হ্যাঁ, লেখবার নিচে এখানে দেখো, প্রত্যেকটা ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে। এটা ডিরেক্ট নাকি ইনডাইরেক্ট বলো তো? হি সেজ আই এম এ স্টুডেন্ট, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এটা কি ডিরেক্ট ন্যারেশন? প্রত্যেকটা ডিরেক্ট ন্যারেশনের মধ্যে দুটো অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্ট ইন ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। মনে থাকবে? এটা এবার লিখো, এখন লিখতে চাইছিল যে বলো। এটা হচ্ছে কি রিপোর্ট ইন ভার্ব আর একটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। তাহলে প্রত্যেকটি ডিরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকবে? দুটো অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্ট ইন ভার্ব, এই অংশটা, এটাকে সাবজেক্টটা বাদ দিলাম আমরা, এই ভার্বটাকে বলা হয় যে রিপোর্ট ইন ভার্ব। আর এখানে যে অংশটা, এই পুরোটাকে বলা হয় যে রিপোর্টেড স্পিচ, এই অংশটাকে বলা হয় যে কি রিপোর্টেড স্পিচ। সবাই লিখছো? লিখতেছ? এই নাইমুল, কথা বলছো না কেন? স্যার লিখছি। নাইমুল লিখতেছে? অসি লিখতেছ? Yes, sir. অসি কি বলছি? আমি লিখে দিই। ফাতিমা লিখতেছ? আমি লিখছি। মিনহাজুল আবেদিন, Yes, sir. মিনহাজুল আবেদিন তুমি লিখতেছ? আমি লিখতেছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, লিখো। পরবর্তী যখন আমরা যখন ন্যারেশন করতে যাবো তখন কিন্তু সমস্যা পড়ে যাবে, এই রুল, এই নিয়মগুলো না বুঝলে সমস্যা পড়ে যাবে। শুধু স্লাইডের দিকে তাকায় থাকলে কিছু শিখতে পারবে না, এটা মনে রাখিও। খাতায় একটু লিখো, খাতা লিখো। এবার আসো, এখন তো তোমরা বুঝতে পেরেছো কোনটা রিপোর্ট ইন ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ, এটা তো বোঝা গেছে তাই না? ইয়েস স্যার। এরপর আসো, Yes, sir. এই দেখো, ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার পরিবর্তন। প্রথমে লিখবা না, এটা আমি বলছি, একটু খেয়াল করো। এক নাম্বার দেখা যাচ্ছে ডিরেক্ট, তারপর হচ্ছে ইনডাইরেক্ট, এরকম না? একটু খেয়াল করো তো, হি সেজ আই ইট রাইস, এটা এটা কি? এটা রিপোর্টিং, তোমাকে বাংলা রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, এখানে একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি কি হয় প্রেজেন্ট টেন্স, রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, কোনো টেন্সের পরিবর্তন হবে না, যেভাবে সেভাবে থাকবে। শুধু দ্যাট, এই অন্যান্য নিয়মগুলো পরিবর্তন হবে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? টেন্সের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। এটা একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্সের চারটা ফরম্যাট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হবে হোক গা। তারপরে ফিউচার টেন্স হলো পরিবর্তন হবে না, কি হলে? ফিউচার টেন্স হলো রিপোর্টিং, এই রিপোর্টের স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা একটু খেয়াল করো, হি সেজ, এটা ডিরেক্ট আছে, এটাকে আমরা ইনডাইরেক্ট করব।
হি সেজ দ্যাট, এখানে একটা তোমাকে দ্যাট আনতে হবে, ইনভার্টেড কমাটা উঠে ফেলতে হবে, এই কমাটা বাদ দিতে হবে, এই কমাটা বাদ দেওয়ার পরে ইনভার্টেড কমাটা উঠাবা, এটা উঠাবা, উঠানোর পর দেখো হি সেজ দ্যাট, অতিরিক্ত কি আনছে, দ্যাট আনছে, ঠিক আছে, হি সেজ দ্যাট, দ্যাটটা আসছে, এরপরে সাবজেক্ট, এই সাবজেক্টটা হি হলো, কেন হলো দেখো, রিপোর্টিং, রিপোর্টিং বা আরবের ফার্স্ট পারসন, রিপোর্টিং বা আরবের কি, কথা শুনতেছো, Yes, sir. এই যে রিপোর্টের স্পিচের এটা কি আছে, পাঁচ পার্সন আছে, কি আছে, পাঁচ পার্সন আছে, পাঁচ পার্সন থাকলে এটা সবসময় রিপোর্টিং বা আরবের সাবজেক্টকে ফলো করবে চেঞ্জ হওয়ার সময়, কি থাকলে, রিপোর্টের স্পিচে যদি সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, পাঁচ পার্সন বলতে উই অথবা আই, তাহলে এটা সবসময় ফলো করবে কাকে, রিপোর্টিং বা আরবের সাবজেক্টকে, আর এটা যদি সেকেন্ড পার্সন হয় তাহলে এটা ফলো করবে কাকে, রিপোর্টিং বা আরবের অবজেক্টকে, এদিকে অবজেক্ট নাই, অবজেক্টটাকে ফলো করতো, যদি এটা থার্ড পার্সন হয় তাহলে এটা চেঞ্জ হয় না, এটা কি হয় না, চেঞ্জ হয় না, নিয়ম মনে থাকবে, এটা আমি পড়াবো, নিয়ম আরেকটা জায়গায় পড়াবো, রিপোর্টের স্পিচের পাঁচ পার্সন কাকে ফলো করবে পরিবর্তন হওয়ার সময়, রিপোর্টিং বা আরবের সাবজেক্টকে ফলো করবে, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এটার অবজেক্টকে ফলো করবে, এখানে যদি থার্ড পার্সন থাকে তাহলে এটা পরিবর্তন হবে না, যেভাবে সেভাবে থাকবে, একটু খেয়াল করো, আই ফার্স্ট পার্সন না, আই কি ফার্স্ট পার্সন, First person. এই দেখো হি সেজ দ্যাট, এখানে কি আই হয়েছে নাকি হি হয়েছে বলো তো চেঞ্জ হওয়ার সময়, কি হয়েছে? কেন, এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন ছিল, ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, রিপোর্টিং বা আরবের সাবজেক্টকে ফলো করবে, এই জন্য এখানে কি হলো, বুঝতে পেরেছো আবার, এখানে কি হলো, কি হলো, এবার একটা জিনিস খেয়াল করো, হি আসাতে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এখানে ইট হবে নাকি ইটস হয়ে যাবে, বলো, হি আসলে এটা কি হয়ে যাবে, ইটস হয়ে যাবে, ঠিক আছে, হি ইটস রাইস, এখন দেখো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেছে, ডিরেক্ট থেকে কি হয়ে গেছে, ইনডাইরেক্ট হয়ে গেছে, ডিরেক্টে ছিল যে হি সেজ আই ইট রাইস, এখন হচ্ছে যে ইনডাইরেক্ট, হি সেজ দ্যাট হি ইটস রাইস, হি সেজ দ্যাট হি ইটস রাইস, বুঝতে পেরেছো সবাই, এই বাক্যটা লিখো, এই বাক্যটা সবাই লিখো, লেখা হয়েছে, সবাই লিখছো, স্যার এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট এগুলো লিখুন না, হ্যাঁ এটাও লিখবে, ডিরেক্ট ইনডাইরেক্ট লিখবে, উপরে এবার নিচে ডাইরেক্ট নিরেশন, এটা 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 আমি দুই নম্বরটা আমি বলবো, আগে এটা লিখো, এক নম্বরটা লিখো, দুই নম্বরটা আমি বলবো, প্রথমে এক স্যার নম্বরটা, উপরে যেটা বাইক আছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, হ্যাঁ এটা লিখবা, প্রথমে এটা লিখবা, প্রথমে এটা লিখবা, ঠিক আছে, এটা লেখার পরে এটা লিখবা, ইনডাইরেক্ট এটা, এখন আমি যে নিয়মগুলো বুঝছি সেগুলো কি বুঝছো তোমরা, আমি নিয়মগুলো বলছি সেগুলা, Yes, sir. দুই নম্বর আসো, দুই নম্বর নিয়মে বলতেছে যে এটাতে দেখো, এখানকার কথা হচ্ছে যে রিপোর্টিং বা আরব যদি ফার্স্ট টেন্স হয়, রিপোর্টিং বা আরব যদি কি হয়, First and sir. এখানে বলছিল যে প্রেজেন্ট টেন্স হলে এখানে কোনো পরিবর্তন হবে না, টেন্সের, টেন্সের কি হবে না, কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টটা পরিবর্তন হবে, কিন্তু যখন ফার্স্ট টেন্স হয় তখন টেন্সের পরিবর্তন হয়, বুঝছো, এখানে হচ্ছে আমাদের মূল কথা, রিপোর্টিং বা আরব যদি কি হয়, ফার্স্ট টেন্স হয়, তখন রিপোর্টের স্পিচের টেন্সের পরিবর্তন হবে, রিপোর্টের স্পিচের কি হবে, টেন্সের পরিবর্তন হবে। পরিবর্তন হবে, একটু খেয়াল করো তো, হি সেড আই ইট রাইস, হি সেড আই ইট রাইস, ঠিক আছে, এটা যদি সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে এটা যদি ফার্স্ট টেন্স হয় রিপোর্টিং ভার্বটা, তখন এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন এটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে যায়, এই বাক্যটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কি হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সবগুলো ফার্স্ট টেন্সে চলে যাবে, বুঝতে পেরেছো এখন, এই দেখো আমি যদি বাক্যটা লিখি তখন হবে যে হি সেড দ্যাট, হি সেড দ্যাট, দ্যাট তো তোমাকে আনতে হবে, ইনভাইটেড কম উঠাইছো, ইনভাইট কম উঠে ফেলতে হবে না, এখানে এটা এটা উঠে ফেলতে, উঠাইছো এই জন্য দ্যাট আনতে হবে, ওই সাবজেক্টটা কাকে ফলো করছে, এটা ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করছে, রিপোর্টিং ভার্বের কাকে ফলো করছে, সাবজেক্টকে ফলো করছে,
তাহলে দেখো হি সেড আই Eat rice. হ্যাঁ আই ট্রাইস, এটা হচ্ছে ফার্স্ট টেন্স। এই রিপোর্টিং পার্টটা ফার্স্ট টেন্স হওয়াতে এখানে চেঞ্জ হবে আবার। ওটা কিন্তু প্রেজেন্ট টেন্স হয়েছিল এই জন্য যেরকম প্রেজেন্ট টেন্সে থেকে গেছে। এখন দেখো হি সেড দ্যাট, অ্যান্সার হবে কি হি সেড দ্যাট হি অ্যাট রাইস, এটা ফার্স্ট ইন্ডিফিনিটে চলে গেছে। এটা ইট রাইস থেকে কি হয়ে গেল হি অ্যাট রাইস। বুঝতে পেরেছো এবার? Yes, sir. এটা কোথায় চলে গেছে? ফার্স্ট ইন্ডিফিনিটে চলে গেছে। এই বাক্যটা লেখো সবাই, এটা লেখো হি সেড। লিখছি স্যার। এটা লেখা হয়েছে? সবার হয়েছে? Yes, sir. সবার হয়েছে? সাইমা লেখছো? কথা বলছো না কেন? রেসপন্স না করলে কেমন লাগে? তারপর দেখো এরপরে যাই, এরপর আসো আবার। এরপর এখানে আসো তো, এটাতে এই বাক্যটা একটু এই বাক্যটা লিখে গেলো সবাই। এই যে এখানে এক নং সেন্টেন্সে দেখো, এক নং সেন্টেন্সে এটা লিখবা যে এক নং সেন্টেন্সে রিপোর্টিং পাওয়ার অফ শেষ প্রেজেন্ট টেন্সে হওয়ায় রিপোর্টের স্পিচের পারবের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এই বাক্যটা লেখো সবাই নিচে। লিখছো? স্যার লিখতেছি। হ্যাঁ Yes, sir. এটা একটু লেখো। এক নং সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে হওয়ায় রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আমি এতক্ষণ যে কতটা বললাম সেটা। এই কথাটা কি জানো? এই দেখো এক নম্বর বাক্যে দেখো তো, এখানে এটা প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এখানে কি কোনো পরিবর্তন হয়েছে চেঞ্জ করার সময়? না। এখানে কি হয়েছে? কোনো টেন্সের পরিবর্তন হয় নাই, প্রেজেন্ট টেন্স থেকে গেছে। এখানে এটা ফার্স্ট টেন্স হওয়ার কারণে এখানে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিটটা ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেল। এই কথাটা এখানে বোঝাচ্ছে। 2 নম্বর নিয়মটা লেখো আবার। 2 নং সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স এ তাকায় রিপোর্টের স্পিচের ভার্বেরও পরিবর্তন হয়ে ফার্স্ট টেন্স হয়েছে, এটা লেখো। এরপর লিখবো যে এটা লেখা হয়েছে। না স্যার। অনেকে চুপ, ওরা কি করতেছে? ওরা মানে স্লাইডের দিকে তাকায় আছে। স্লাইডের দিকে তাকায় কিছু হবে না, কোনো লাভ হবে না, এটা মনে রাখে। লিখো, বাসায় পড়বা, এগুলো প্র্যাকটিস করবা, তখন ন্যারেশন করার সময়, মডেল টেস্ট করার সময় আমরা বিভিন্ন রুল বলবো, তখন কাজে লাগবে। তোমার কথা, তোমার সাউন্ড ঠিকভাবে আসতেছে না, নেট প্রবলেম করতেছে মনে হয়। লেখা হয়েছে এটা? রায়হান কথা বলো। Yes, sir. Yes, sir. এরপরে যাও। এগুলো লিখবা না, এগুলো জাস্ট দেখবা। আরেকটা কথা বলছিলাম যে তোমাদেরকে ফিউচার টেন্স হলো চেঞ্জ হবে না, এরকম বলছিলাম না? এগুলো দেখো, এগুলো প্রথমে দেখো, এখানে দেখো রিপোর্টিং ভার্ব কি হয়েছে, প্রেজেন্ট টেন্স হয়েছে, আই এম ওয়েল। ঠিক আছে, আচ্ছা এগুলো একটু লিখে ফেলো তো। হি সেজ আই এম ওয়েল, এটা হবে হি সেজ দ্যাট হি ইজ ওয়েল, হি ইজ ওয়েল। এই বাক্যটা লেখো। প্রথমে লিখবে যে হি সেজ আই এম ওয়েল, ইনডাইরেক্ট হবে কি হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। এটা দেখো প্রেজেন্ট টেন্স হওয়াতে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, এটা ফার্স্ট পারসন
এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করছে হি দিছি, হি দেওয়ার কারণে এটা প্রেজেন্ট টেন্সে থাকার কারণে কি হয়ে গেল, ইস হয়ে গেল। এখানে কি হয়ে গেল, হি দেওয়ার কারণে ইস হয়ে গেল, হি দেওয়ার কারণে কি হয়ে গেল, ইস হয়ে গেল। আরেকটা দেখো, হি হ্যাজ সেড, হি হ্যাজ সেড সে বলল, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এখানে কোনো পরিবর্তন নাই, এটা মনে রাখবা। প্রেজেন্ট টেন্সের 4টা ফরম্যাট, যেটা থাকবে থাকুক, পরিবর্তন হবে না। তাহলে এটা চেঞ্জ করবো কি, হি সেড দ্যাট হি হ্যাজ, ওই সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, হি হ্যাজ সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, হি, এই জন্য এখানে হ্যাজ হয়ে গেল, হি হ্যাজ গন টু ঢাকা, হি হ্যাজ গন টু ঢাকা। হি সেড, হি সেড দ্যাট হি হ্যাজ গন টু ঢাকা। এটা বুঝতে পেরেছ? নিয়মটা বুঝতে পেরেছো তোমরা? এরপর দেখো, তোমাদেরকে বলছি ফিউচার টেন্সেরও পরিবর্তন হবে না। কাজল উইল সে, কাজল উইল সে, এটা ফিউচার ইনডিফিনিট না? তাহলে ফিউচার টেন্স হলো, এখানে পরিবর্তন নেই, আগের মতোই থাকবে। দেখো, কাজল উইল সে দ্যাট হি রিডস, দেখো হির কারণে এখানে রিডস হয়েছে, যেখানে যেটা যেভাবে সেভাবে থাকবে। তাহলে কাজল উইল সে দ্যাট হি রিডস এ বুক, ফিউচার ইনডিফিনিট। ফিউচার রিপোর্টিং ভার্বটা ফিউচার ইনডিফিনিট হওয়ার কারণে, ঠিক আছে? রিপোর্টিং ভার্বটা ফিউচার ইনডিফিনিট হওয়ার কারণে আমরা এখানে রিপোর্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করলাম না, যেভাবে সেভাবে থেকে গেছে, যেভাবে ছিল সেভাবে থেকে গেছে। তাহলে আই রিড এ বুক, এই সাবজেক্টটা পরিবর্তন হওয়ার কারণে হি রিডস এ বুক। তাহলে কাজল উইল সে দ্যাট হি রিডস এ বুক, ঠিক আছে? এগুলা কাতে উঠাইছো? স্যার লাস্টেটা বাকি আছে। হ্যাঁ, একটু উঠে ফেলো। ওগুলো বাসায় পড়বা, বুঝবা, বুঝে বুঝে প্র্যাকটিস করবা। সবার শেষ? এবার একটা বিষয় দেখো, দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে স্লাইডটা? Yes, sir. হ্যাঁ, এতক্ষণ আমরা পড়ছি যে ফিউচার টেন্স হলে আর প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টিং পাওয়ার পরিবর্তন হবে না। আরেকটা নিয়ম তোমরা পড়ছো, সেটা হচ্ছে ফার্স্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পরিবর্তন হবে না বলছিলাম। এখন আবার বলতে চাচ্ছি যে ফার্স্ট টেন্স হলে রিপোর্টিং পাওয়ার যদি কি হয়, ফার্স্ট টেন্স হয়, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী এটা পরিবর্তন করতে হবে, রিপোর্টেড স্পিচটাকে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে। সেই নিয়মটা এখানে দেওয়া হয়েছে। দেখো আবার, এই দেখো, রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তিত হয়ে কি হয়ে যায় সেটা দেখবো আমরা। তো দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা হি সেড এটা ফার্স্ট ইনডিফিনিট, তো ফার্স্ট টেন্স। তাহলে এখানে দেখো, এটা ফার্স্ট টেন্স হওয়ার কারণে এটা চেঞ্জ হবে। এটা কি হবে, এখন চিন্তা করতে হবে এটা কিসে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এটাকে আমাকে ফার্স্ট ইনডিফিনিট করতে হবে, এটাকে আমাকে কি করতে হবে, ফার্স্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে লিখো, ডিরেক্টে লিখবা যে হি সেড, এই বাক্যটা লিখবা। ইনডাইরেক্টে লিখবা যে হি সেড দ্যাট হি ডিড ইট। এটা ডু ইট ছিল, তো আই ডু ইট, এখানে হবে যে হি ডিড ইট, এটা ফার্স্ট টেন্স চলে গেছে। বুঝতে পেরেছো? এবার এই বাক্যটা লিখো, এটা লিখবা, তারপর এটা লিখবা খুব দ্রুত। এই বাক্যটা লেখার পরে ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে? লেখা হয়েছে? No, sir. তারপর 2 নম্বর বাক্যে আসো, এবার করে শেষ করো এই লাইনটা, তারপর এটা। এরপর দেখো, যদি রিপোর্টিং বার ফার্স্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচটা দেখো ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি বলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন এটা পরিবর্তন হয়ে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা পরিবর্তন হয়ে কি হবে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি সেড আই এম ডুইং ইট,
আই এম ডুইং ইট, এটা হবে যে হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং ইট, ফার্স্ট টেন্সে চলে গেল। এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন হয়ে গেছে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্টটা বলছিলাম তোমাদেরকে নিয়ম অনুযায়ী সাবজেক্ট পরিবর্তন হয়েছে। এখানকার ফার্স্ট পারসন, এখানকার এই রিপুরিম আরবের সাবজেক্টকে ফলো করে, এই জন্য এখানে হি হয়েছে। এখানে কি হয়েছে? হি হয়েছে। এ বাক্যটা লিখো, ডিরেক্টে লিখবে এটা, ইনডাইরেক্টে লিখবে এটা। লেখা হয়েছে? Yes, sir. এরপরে দেখো হি সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স, কিন্তু এখানে দেখতেছো যে রিপোর্টের স্পিচ ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ডান ইট, এটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট। কি হয়ে যাবে? ফার্স্ট পারফেক্ট। হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, এটা হবে কি? হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। এটাও লিখো, এটা ডিরেক্টে লিখবা, এটা ইনডাইরেক্টে লিখবা। অর্থাৎ ফার্স্ট পারফেক্ট কি হবে? প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে, পরিবর্তন হয়ে। বুঝতে পেরেছো? Yes, sir. লেখা হয়েছে এটা? Yes, sir. আরেকটা যাও, এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি সেড, এটা তো রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স আছে, আই হ্যাভ বিন ডুইং ইট, রিপোর্টের স্পিচ এখন প্রেজেন্ট পারফেক্ট আছে, এটাকে আমরা ফার্স্ট পারফেক্ট করব। এটাকে আমরা কি করব? ফার্স্ট পারফেক্ট করব। এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল, এটাকে চেঞ্জ করে আমরা কি করব? ফার্স্ট পারফেক্ট করব। এটা লিখে ফেলো, এদিকে লিখবে ডিরেক্ট আর এদিকে হবে ইনডাইরেক্ট। লেখা হয়েছে? না, স্যার। ঠিক আছে, লেখা হয়েছে? Yes, sir. এবার আসো, এখন দেখো প্রেজেন্ট টেন্সের গুলো সবগুলো পরিবর্তনে ফার্স্ট টেন্স হয়ে গেল। এবার যদি ফার্স্ট টেন্স থাকে, রিপোর্টে স্পেশালি যদি ফার্স্ট টেন্স থাকে, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে আছে। আবার এটা দেখো রিপোর্টের স্পিচ, রিপোর্টের স্পিচে কি আছে? ফার্স্ট ইনডিফিনিট। কি আছে? ফার্স্ট ইনডিফিনিট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করে ফার্স্ট ইনডিফিনিট করছিলাম। যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে সেটা পরিবর্তন করে আমরা করব ফার্স্ট পারফেক্ট। এটা পরিবর্তন করে আমরা কি করব? ফার্স্ট পারফেক্ট। যেমন he said I did it, এটা ফার্স্ট ইনডিফিনিট। he said that he had done it, he had done it। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট আমরা ফার্স্ট পারফেক্ট করব। ফার্স্ট ইনডিফিনিট কি করব? ফার্স্ট পারফেক্ট করব। এটা একটু লিখো। লেখা হয়েছে? Yes, sir. এবার দেখো ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট পারফেক্ট হয়েছে, আবার ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কি কন্টিনিউয়াস, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পরিবর্তন হয়ে। যেমন হি সেড আই ওয়াজ ডুইং ইট, আই ওয়াজ ডুইং ইট। ফার্স্ট এটা রিপোর্টের স্পিচের মধ্যে ফার্স্ট কন্টিনিউয়াস আছে, আমরা এটাকে পরিবর্তন করে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। হি সেড দ্যাট হি হ্যাড বিন ডুইং ইট, হি হ্যাড বিন ডুইং ইট। ঠিক আছে, এটাও একটু লিখো। লেখা হয়েছে? Yes, sir. এরপর দেখো আবার যদি ফার্স্ট পারফেক্ট থাকে সেটা কোনো পরিবর্তন হবে না। সেটা কি হবে না? কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারফেক্ট থাকলে কোনো পরিবর্তন নেই, এটা মনে রাখবা। হি সেড আই হ্যাড ডান ইট, এটা ফার্স্ট পারফেক্ট, এই জন্য এখানে কি হয়েছে দেখো হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, হি হ্যাড ডান ইট। ফার্স্ট পারফেক্ট থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এরপরটা দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেও এটা কোনো পরিবর্তন হবে না। কি হবে না? কোনো কোনো পরিবর্তন হবে না, মনে থাকবে। Yes, sir.
তাহলে এখানে যদি রিপোর্টিং বার ফার্স্ট টেন্স হয় এবং রিপোর্টের স্পিচটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন করবো না, শুধুমাত্র দ্যাট আর সাবজেক্টগুলো পরিবর্তন করবো। আরেকটা দেখো, সেন্টেন্সে যদি কি থাকে, শ্যাল উইল, শ্যাল অথবা উইল থাকলে আমরা এখানে শুড অথবা উড দেবো, শুড অথবা কি দেবো, উড দেবো। যেমন ধরো হি সেড আই শ্যাল ডু ইট, আই শ্যাল ডু ইট, এখানে দেবো আমরা হি সেড দ্যাট হি উড ডু ইট, হি উড ডু ইট। কেন থাকলে এটা এখানে কি হবে, পুরাতনই কুট হবে। রিপোর্টেড স্পিচে যদি ক্যান থাকে এটাকে পরিবর্তন করে কি দিবা, কুট করবা। রিপোর্টেড স্পিচ যদি মে থাকে এটাকে পরিবর্তন করে মাইট করবা, এটাকে পরিবর্তন করে কি করবা, মাইট করবা। ঠিক আছে, আই মে ডু ইট এখানে হবে হি সেড দ্যাট হি মাইট ডু ইট। এগুলো একটু লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো, এগুলো শুধু উদাহরণগুলো লিখলে হবে তাড়াতাড়ি, আমাদের ক্লাস শেষের দিকে। লেখা হয়েছে? শেষ হয়েছে? না স্যার স্ক্রিনশট করে নিন। স্ক্রিনশট লিখে নাও না, আচ্ছা নিলে নাও, সমস্যা নেই। এরপরটা একটু দেখো, লাস্ট অংশটা একটু দেখো। এগুলো তো এমনি বুঝছো, এই পাশে শ্যাল উইল, এখানে হচ্ছে কি শুড উড, এভাবে আর কি। ক্যান থাকলে কুড হবে, পরিবর্তন হয়ে ওই টেন্সের পরিবর্তন যেটা দেখায় সেটা আর কি। এরপর দেখো আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে যে একদম রিপোর্টিং বা যদি ফার্স্ট টেন্স হয় এবং এটা এখানে যদি কোনো চিরন্তন সত্য থাকে, চিরন্তন সত্য কোনো বাক্য থাকে, আর যদি অভ্যাসগত কর্ম বোঝালে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি হবে না, কোনো চিরন্তন সত্য, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এরকম হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। দেখো হি সেড দ্যাট, এখানে বলছে যে হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হবে হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। চেঞ্জ হয়েছে? হয় নাই। কোনো টেন্সের পরিবর্তন হয়েছে এখানে? এটা ওয়াজ হয়েছে, অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি হয়েছে না, হবে না, চেঞ্জ হবে না। কেন? এটা ইউনিভার্সাল ট্রুথ একটা বাক্য, বুঝতো? এটা মাদার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মাদার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে। টিচার সেড ম্যান ইজ মর্টাল, টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, কোনো পরিবর্তন নাই। এগুলো হচ্ছে প্রবাদ বাক্য, চিরন্তন সত্য কথা, এই জন্য এগুলো কি নেই, কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, ডিরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন নেই। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, স্যার নিচে নিলে নাও অথবা লিখো, যে কোনো একটা করো। স্ক্রিনশট নিলে নিতে পারবো, লিখলে লিখতে পারবো, সমস্যা নেই। এই 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 নিয়মটা বুঝছো সবাই? অর্থাৎ চিরন্তন Yes, সত্য sir. হলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটাই মাথায় রাখবো। কিন্তু এখানে দ্যাট আসবে, ওই যে দ্যাট আসবে, ইনভ্যালিড কমা উঠে যাবে, তারপরে হ্যাঁ এগুলাই আর কি, তার লাস্টে ফুল স্টপ হবে। আচ্ছা আমাকে খাতা দেখাও, কে দেখাবে দেখি। স্যার পিছনে গুলা তো দেখি না, পিছনে গুলা স্ক্রিনশট করছে রে। নাইমুল মাত্র হক, ওগুলো লিখছিলাম। এই নাইমুল হক খাতা দেখাও, নাইমুল হকের খাতা দেখাবো, খাতা দেখবো। নাইমুল হক, স্যার ক্লাসের প্রথম থেকে ওর এখানে এই ক্যামেরার মধ্যে নাকি নেট চলে গেছে, নেট চলে গেলে তো বের হওয়া যায়। কি একটা দেখা যাচ্ছে ছবিতে, আর যাই হোক। আচ্ছা গিয়া ওশি, ওশি দে, তুমি লিখছো? কথা বলছে না। সাইমা লিখছো? কথা বলছে না। রায়হান তোমার খাতা দেখাও।
অপর পেজে দেখাও তো। ঠিক আছে, এভাবে লিখতে হবে। ঠিক আছে, বুঝছো? এমনি নিয়মগুলো বুঝছো? ফরহাদ, এস কে ফরহাদ উদ্দিন খাতা দেখাও। এস কে ফরহাদ। এস কে ফরহাদ। তারপর দেখাও সম্পূর্ণ, সম্পূর্ণ কাজ দেখাও। তোমরা কি লিখো নাই? তাই দেখুন আমি কি বললাম, যে কথা বলে বলে গেছি যেগুলো। ঠিক আছে, আজকে এইটুকু। নেক্সট নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।